আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি পোয়া মাছের রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো টমেটো দিয়ে পোয়া মাছ বোনা রেসিপি। এই টমেটো দিয়ে পোয়া মাছটা রান্না করা কিন্তু খুবই সহজ এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা কিন্তু বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করে, কারণ এটা কিন্তু কাঁটাটা খুবই কম থাকে আর খেতেও মাশাআল্লাহ খুব ভালো লাগে। গরম ভাতে আপনি যে কোনো টাইমেই কিন্তু এটা খেতে পারবেন, অনায়াসে 1 প্লেট ভাত আপনি খেয়ে ফেলবেন। দেখুন, প্রথমে আমি এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে লবণ, হলুদ এবং সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি। আমি এটা 15 মিনিট ম্যারিনেট করে রেখেছি। এবারে রান্না চলে যাব। দেখুন, আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি। এবারে এটাকে গরম করে আমি এই মাছগুলোকে ভেজে নিব। প্রথমে আমি তেলটাকে কিন্তু অবশ্যই গরম করে নেবেন। তেলটাকে গরম করে নিয়েছিলাম। এখন মাছগুলো একে একে দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি ভাজতে পারেন। আমি কিন্তু এখানে মিডিয়ামভাবে ভাজবো, খুব বেশি ভাজবো না। আপনারা আপনাদের যে কোনোভাবে পছন্দ মতো ভেজে নিতে পারেন। দেখুন, আমার কিন্তু এটা হয়ে গেছে। আমি মাছগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি আমার যে বাদবাকি মাছটা ছিল সেটাও কিন্তু আমি এখানে ভেজে নিব। আমি এখানে টোটাল 6টা মাছ নিয়ে নিয়েছি। 6টা মাছে কিন্তু আমার 500 গ্রামের কম ছিল। একইভাবে সবগুলি মাছ আমি ভেজে নিব। দেখুন, এবার আমি এখানে আরও একটা কড়াই বসিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। আমি কিন্তু সয়াবিন তেলে মাছটা ভেজেছি এবং সরিষার তেলে রান্নাটা করব। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচের ফালি। পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে আমি একটু ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার নেই। একটু নরম হয়ে আসলে কিন্তু আমি এখানে বাদবাকি মশলাগুলি দিয়ে দেবো। দেখুন, যখন এইভাবে নরম হয়ে যাবে তখন আমি মশলাগুলি দেব। এখানে আমি 1 চামচ আদা, 1 চামচ রসুন, 1 চামচ পেঁয়াজ এবং 1 চামচ কাঁচামরিচের পেস্ট দিয়ে দিয়েছি। এটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। যখন একটু কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে দিয়ে দেব শুকনো উপকরণ। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া এবং 1/2 চামচ ধনিয়া গুঁড়া। মশলাটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব এবং ভালো করে কষানোর জন্য আমি এখানে কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিট রান্না করব। দেখুন, 2 মিনিট পরে কিন্তু মশলাটা খুব সুন্দর করে রান্না করা হয়ে গেছে। এবার একটু ভালো করে ভুনে নিতে হবে। এবারে আমি যে মাছটা এখানে আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে সুন্দর করে আমি মশলার ভিতরে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি 1 মিনিটের মতো এটাকে রান্না করব, যাতে মাছটা খুব ভালো করে মশলার সাথে কষে যেতে পারে। দেখুন, 1 মিনিট পরে কিন্তু মাছটা ভালো মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে 2টা টমেটো কেটে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আজ শুধু টমেটো দিয়েই ভুনা করব, এর জন্য টমেটোটা একটু বেশি করেই দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। আমি এখানে গরম পানিটা দিয়েছি। আপনারা রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম পানিটা দিবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসে। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান, প্লিজ এখন একটা লাইক করে দিবেন। এবারে আমি ঢাকনাটা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। দেখুন, 5-7 মিনিটের মধ্যেই কিন্তু এখানে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। যেহেতু টমেটোটা নরম সবজি, খুব দ্রুত এটা সেদ্ধ হয়ে যায়। আমি একটু নাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু খুন্তি দিয়ে এখানে নাড়াবো না, একটু হাত দিয়ে এভাবে ঝাঁকুনি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা। আমি এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে ধনিয়া পাতাটা অ্যাড করবেন। ধনিয়া পাতাটা দিলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে, আর যারা পছন্দ না করেন তারা কিন্তু বাদ দিতে পারেন। এবারে ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট আবারও রান্না করে নেব। এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, খুব দ্রুত এটা রান্না করা হয়ে যায়। দেখুন, আমার এখানে ধনিয়া পাতাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও একটু এভাবে ঝাঁকুনি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে একটুখানি মিলিয়ে মিশিয়ে দিচ্ছি তরকারির সঙ্গে। তরকারির সঙ্গে মিলিয়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে এটাকে 2 মিনিটের মতো দমে রাখবো। যে যেমন গ্রেভি খাবেন অবশ্যই সেভাবেই গ্রেভিটা রাখবেন। দেখুন, 2 মিনিট পরে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি। দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, একবার দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই রকম একটা তরকারি কিন্তু আপনি গরম ভাতের সঙ্গে অনায়াসে কিন্তু আপনি 1 থেকে 2 প্লেট ভাত পেটটা ভরেই খেয়ে নিতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে যখন যা ভিডিও ছাড়ি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারেন এবং আপনারা ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করতে পারেন, দেখবেন মাশাআল্লাহ আপনাদেরটাও অনেক সুন্দর হবে।
ছোট থেকে বয়স্ক সবাই খুব মজা করেই খাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।